এই সেটা ভাঙা গরমে লেওড়া কিছুই ভাল লাগে না, মনে হয় শুধু শুয়ে থাকি। হ্যাঁ রে, গরমও পড়েছে। কি ব্যাপার বলতো, আজও তো বেলা হয়ে গেল, কোনো বোকা শুধু এখনো ক্লাবে আসলো না কেন? ও দেখ গি, গরমের মধ্যে ঘরের ভিতরে ফ্যান চালিয়ে সব হ্যান্ডেল ম্যান্ডেল মারছে হয়তো। সব কটা ওরা বাড়াচোদা জানিস, এমনি সময় লেওড়া কারোর পাত্তা পাওয়া যায় না। আর যেই বাড়া পিকনিকের সময় আসবে দেখবি সব কটা বাড়া গাড় মারতে মারতে চলে এসছে। হ্যাঁ রে, কথাটা মন্দ বলিসনি। আগের বার পিকনিকে ফুটো কি করেছিল মনে আছে? ঘ্যামরা বলে কিনা ওর বাবা স্ট্রোক করেছে, হসপিটালে ভর্তি, টাকা দিতে পারবে না। হ্যাঁ, তারপর পিকনিক থেকে বাড়ি এসে দেখছি ওর বাবা দিব্যি মাংস দিয়ে ভাত খাচ্ছে। দাঁড়া, বাড়াগুলো আসুক আজ ক্লাবে, সব কটাকে কেলিয়ে সেটা জাম করে দেবো। পটুদা, কি হলো রে বাড়া, এরকম কুত্তার মতন হাঁপাচ্ছিস কেন? আরে দেখে বুঝতে পারছিস না, রাস্তা দিয়ে মনে হয় হ্যান্ডেল মারতে মারতে আসছিল, তাই হাঁপিয়ে গেছে। কি করে পালের মতো কথা বলবি না মনে হচ্ছে ফটকে, নাহলে কিন্তু খানকে ছিল এখানে তুলে আছে মেরে দেবো বলে দিলাম। আহ, গুড মর্নিং গুলো আসতে না আসতেই ঝগড়া শুরু। এবার তুই কি বলতে এসেছিস বল। আর বলো না পল্টুদা, আজকে ফুটোকে হ্যাঁ, কি হয়েছে ফুটোর? আজকে ফুটোকে কোনো বৌদির সাথে দেখা গেছে, আর পা লোকে ধরে গাড় মেরে দিয়েছে, তাই তো? বুধবারই চুপ করো এবার। আহ, ফটকে, হ্যাঁ ল্যাংচা তুই বল। আজকে ফুটোকে গঙ্গার ধার থেকে পাওয়া গেছে। পাওয়া গেছে মানে? ও কি বাচ্চা নাকি যে হারিয়ে গেছিল, ওর বাবা মা আবার ওকে ফিরে পেয়েছে? আরে না পল্টুদা, এই কেস খুবই সিরিয়াস কেস। আজকে সকালে ফুটোকে গঙ্গার জল থেকে উদ্ধার করা হয়েছে। এই গাড় মেরেছে, ও গঙ্গার জলে কি করছিল? ও দেখ গিয়ে কোনো বৌদি গঙ্গার জলে স্নান টান করছিল, ওই সিন দেখে ও জলে ঝাঁপ দিয়েছে। আরে ওই মালটা তো সাঁতার জানে না, মালটা বেঁচে আছে না গেছে? জানি না, তবে এখনো জ্ঞান ফেরেনি। কি, ওর এখনো জ্ঞান ফেরেনি? বোকাচোদা, এত বড় কথাটা তুই এতক্ষণ পর শোনাচ্ছিস? চল চল চল, শিগগিরই চল। ফুটু আমাদের ক্লাবের একটা বিশ্বস্ত মেম্বার, ওর কিছু হয়ে গেলে পুরো গাড় মারা হয়ে যাবে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। মজা করছিস? দেখুন দাদা, ভদ্রভাবে বলছি, আমাদের পাওনা টাকাটা আমাদেরকে আজকেই শোধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মরার আগে অনেক কিছু খেয়েছে আমার দোকান থেকে, সেই সব টাকা আজ চাই। মহা মুশকিল তো। তা আপনাদের দোকান থেকে আমার ছেলে কত টাকা বাকি করে খেয়েছে? হ্যাঁ, তা নাই নাই করে ওই ধরুন 2000 টাকা তো হবেই। কি বাড়া বলে কি রে, কত টাকা দিয়ে কি খেয়েছে তোমার দোকান থেকে? আপনার ছেলে তো রোজই আসতো আমার দোকানে, আর রোজ 10 প্যাকেট করে চিপস নিয়ে যেত, আর বলতো মাসের শেষে দিয়ে দেবো। কি মাসের শেষে দিয়ে দেবে? বলি ওকে বাড়া কাজ করতে নাকি যে মাসের শেষে দিয়ে দেবে? তা আমরা কি করে জানবো বলুন? কার কি ছেলেটা দেখছি মরে গিয়েও শান্তি দেবে না, লেওরা চারিপাশে ধার করে রেখেছে। আরে দাদা, আগে আমার টাকাটা দিন তো, আমার দোকানে তো 3000 টাকা বাকি আছে। কে 3000 টাকা? এত টাকা ধার করে খানকি ছেলে করেছে নাকি? আপনার দোকান থেকে আবার কি বাকি করেছে শুনে? আরে গোটা পাড়ার লোক আমাকে চেনে, আর আপনি আমাকে চেনেন না? ধরুন বাড়া, যেটা জিজ্ঞেস করছে সেটা বলুন না। আপনি কি বাড়া মিনিস্টার না মন্ত্রী যে আপনাকে চিনতে যাবো? এই যে দেখুন, মুখ সামনে কথা বলবেন। হ্যাঁ, আপনার ছেলে ধার করে বাংলা কিনবে আর টাকা চাইতে আসলে কিস্তি মারবেন, এটা কি লেওড়া মগের মুল্লুক নাকি? কি? আমার ছেলে ধার করে বাংলা কিনতো? ও রোজ 10 প্যাকেট করে চিপস কিনে এই কাজে লাগায়? সারা ল্যামনার বাচ্চা, আমার মান সম্মান লেওড়া সব ডুবিয়ে দিল। দেখুন দাদা, ভদ্রভাবে বলছি, আমাদের পাওনা টাকাটা আমাদেরকে আজকেই শোধ করে দিন। এবার দাঁড়া দাঁড়া, কি হলো? ওইদিকে বলা তাকিয়ে দেখ, মালের দোকানদার ফুটোর বাবার সাথে কি কথা বলছে রে? পল্টুদা, মুখ লুকাও মুখ লুকাও, বোকাটা দেখতে পেলেই ফুটোর বাবার কাছে বলে দেবে যে আমরা একসাথে মাল কিনতে যেতাম। বাড়াগুলোকে দাঁড়িয়ে কি দাওয়া দিচ্ছ? পালা পালা পালা। আপনার ছেলে তো রোজই আস। ইস, খারাপ লাগছে, হঠাৎ কি হয়ে গেল? ও ফুটো রে, তোর কি হয়ে গেল বাবা? কে তোকে কুলাজো দিল রে? বাড়া, এমন বাদরের মতন দেখতে, ওকে আবার কে কুলাজো দেবে? ফটকে, কি বলছিস তুই এগুলো? ওরে আমার ছেলেটার কি হলো রে? কত সাত করে বলতো মা, মাছ খেতে ভালো লাগে, মা মাংস খেতে ভালো লাগে। খান কি ছেলে মাছ মাংস খাবে? কি হচ্ছে কি বাড়া? আচ্ছা কাকিমা, ফুটোকে তো কদিন ধরে দেখতেই পাইনি, কোথায় গেছিল আর এমন হলো কি করে? আর বলো না বাবা, ফুটো মামা বাড়ি যেতে খুব ভালোবাসতো। ভালোবাসতো না বাল, ওর মামা বাড়ি ওখানে নিজ্ঞাত কোনো বারো পাত্রীর সাথে চক্কর ছিল। ফুটোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। দাঁড়া না বাড়া, কথাটা শুনতে দে। অনেকদিন ধরে মামা বাড়ি যাবো যাবো করছিল, তাই ওকে আমি মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর দুদিন যেতে না যেতেই আমার ছেলেটা গঙ্গায় ভেসে ভেসে এখানে চলে এলো। ইস, খুবই খারাপ লাগছে রে, হঠাৎ কি হয়ে গেল এটা ফুটোর সাথে? আরে ওই তো ওই ছেলেটা, ওই যে ঢ্যামনা মতন দেখতে, সাদা জামা পরা, ওই ছেলেটাকে তো দেখেছিলাম আপনার ছেলের সাথে অনেকবার মাল কিনতে আসতে। হ্যাঁ হ্যাঁ, আর বাকি ছেলেগুলো আসতো মাঝে মাঝে আমার দোকানে চিপস নিতে। আচ্ছা, তাহলে ওই বোকাচোদা গুলোই আমার ছেলের গাড়িটা পাকিয়েছে? হ্যাঁ দাঁড়া, বাঞ্চেত গুলো সেটার তকটা খুলছি। চলুন তো চলুন, ওইদিকে চলুন। হ্যাঁ চলুন।
এ বাড়া, দেখ তো মালের দোকানদার আমাদের দিকে তাকিয়ে আছে কিনা। কই কই কই, হ্যাঁ রে তাই তো মনে হচ্ছে। এ বাড়া, ওদের দিকে তাকাস না, তাকাস না। পল্টুদা এইদিকে তো আসছে মনে হচ্ছে। কি 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 বলছিস? বলছি যে আমি একটু বাড়ি গেলাম। হ্যাঁ সেটা ভাঙবো বোকাচুদা। হ্যাঁ রে, খুব জোর পায়খানা পেয়েছে বুঝলি, তোরা এখানেই থাক। হ্যাঁ পরে আমাকে ক্লাবে এসে জানাস। হ্যাঁ কি হলো এদিকে? আমি গেলাম রে। ফটকে না, এ ফটকে দাঁড়া। এই গার মেরেছে বাড়া। এই যে এরা এই যে বাবারা, এটি এদিক ঘোরো তো। কে কাকে খুঁজছেন কাকু? চোরে বাচ্চাগুলো, তোদেরকেই খুঁজছি, এদিক টাকা। না 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 কাকু, আপনার যাকে খুঁজছেন আমরা তারা না। বোকাটাগুলো এদিক ঘুরবি নাকি পিছন দিকে থামাবো? এবার চোদন আছে কপালে। কি রে ঘর? বলুন কাকু কি বলছেন? একটু হাতটা সরাও তো বাবা, একটু দেখি তোমাকে। এই তো এরা এই যে তো আপনার ছেলের সাথে মাল কিনতে। হ্যাঁ এরা চোরে বাচ্চাগুলো, আমার ছেলের গাড়টা তোরাই মেরেছিস। দেখুন কাকু, গায়ে হাত দিলে কিন্তু বাবাকে ডেকে নিয়ে আসবো। আপনারা কিন্তু ভুল করছেন। হ্যাঁ কাকু, ভুল করছেন। আমরা কিন্তু বালছে ক্লাবের সদস্য বলে দিলাম। ভুল করছিস বাঞ্চন। কই গো, কই গেলে? এদিকে এসো, এদিকে এসো। তাড়াতাড়ি এসে দেখে যাও, ফুটোর গ্যাং ফিরেছে। কই গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। আরে বাবা, কি হয়েছে? এদিকে এসে দেখো, আমার ফুটোর গ্যাং ফিরেছে। কি হলো ব্যাপারটা? বেঁচে আছে নাকি? একই কানকি ছিল, তুই এখনো মরিস? কি বলছো তুমি এগুলো? কি বলছি মানে, চোরে বাচ্চা। এই বোকাটার জন্য আজ পাওনাদাররা বাড়ি উপরে এসছে, হাজার টাকা মাল খেয়েছে। এখন টাকাগুলো কে দেবে? কে এবার আপনি? আপনাকে তাহলে আমরা চিনতে পারলাম না। এ দেখো গুদমানি বলে কি, নিজের বাপকে চিনতে পারছে না, বোকাচি কথা। আচ্ছা বাড়া, আমাকে চিনতে হবে না, ভালো করে দেখতো। ওদেরকে চিনতে পারছিস? হাজার টাকা তো মাল খেয়ে ফেলেছিস, এবার ওদের টাকাটা কে দেবে? আমি দিয়ে দেবো। মানে এদিকে আসো, টাকা নিয়ে যাও। এই নাও টাকা। এখানে 5,000 টাকা আছে, দুজন মিলে ভাগ করে নিও। আচ্ছা বাবু, ঠিক আছে। যাও চলে যাও। কি হলো ব্যাপারটা? এর কাছে এত টাকা কোথা থেকে আসলো? না বাড়া, এ তো বাড়া আমার ছেলে না। না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হচ্ছে দেখছি। কি হলো ব্যাপারটা? পল্টুর এখন আসছে না কেন? ওদেরকে যে আমি বললাম ক্লাবে এসে দেখা করতে, ওই দিক কি তাহলে কোনো কেলো হয়ে গেল নাকি? ওই তো। কি হলো, তোদের এত দেরি হলো কেন? ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ রে, সব ঠিক আছে। ফুটোর জ্ঞান ফিরেছে তো, তাই মিষ্টি খাওয়ালো বলে দেরি হয়ে গেল। অনেক বড় বড় মিষ্টি খেলাম। এমা তোরা একাই খেলি, আমার জন্য আনলি না? হ্যাঁ এনেছি তো, তাই না বলো পল্টুদা? হ্যাঁ এনেছি তো। কই দে দে দে। চল ল্যাংচা, ওকে দুটো মিষ্টি দেই। হ্যাঁ চলো। কি হলো দে? এই নে, বাড়ি। বাবা, ওরে বাবা, ওরে রে। কি করে? আরে বাবা, কি হলো বাড়া? এটা কোথায়? আমি কোথায় বাড়া? বাবার গাড়ে। তুমি লেওড়া এখন বাবার গাড়ে আছো, তাই চুপটি করে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? এ কি, হাত কে বাঁধলো? কাকে ছিল বাড়া? আমার হাত কে বাঁধলো? খোল বাড়া খোল। কাকে ছিল বাড়া? খোল। কে যাবা? কি দেখছিস? কাকে ছিল বাড়া? খোল। গুড মর্নিং, তুই আমাকে চিনিস না কিন্তু। বাড়া ফুটো আমার নাম। বাড়া হাত বেঁধে রেখেছিস, গুড মর্নিং তোর এত বড় সাহস? খোল বাড়া খোল। বাড়া খুলবি না সেটা ভাঙবো। বোকা চোদা খোল। চুপ বুদা। বাড়া আরেকটা কথা বললে মারবো এখানে, লাশ পড়বে ওখানে। বাড়া তোর লাশের কপাল চুরি। খোল গানকি ছেলে। হ্যালো হ্যালো, কই রে বাড়া কোথায়? এই যে উপরে আয়। কে রে বাড়া? কে বাড়া তোরা তো জানতে হবে না, চুপচাপ বসে থাক। একই গুরু, তোমাকে এখানে কে বেঁধে রাখলো? বোকাচোদা, গুরুকে বেঁধে রেখেছিস কেন? খোল বাড়া খোল। তুই কি বাড়া কানাচোদা হয়ে গেলি নাকি? এলা ওরা গুরু না, গুরু হলে কে বসে বসে গান করতো নাকি? সেটা ভেঙে দিত না? তাহলে বাড়া এটা কে? তোর বাপ বাড়া, কানে গেছিলে হাত খোল। চুপ বাড়া, আর একটা কথা বলি সেটা ভেঙে দেবো দেখ। আরে এটা গুরু না, গুরুর মতনই দেখতে বাঞ্চুরটা। আরে সালা, পুরো বাড়া সেম টু সেম। হ্যাঁ সেম টু সেম বলেই তো বাড়া এত কেলো হয়েছে। গুরু গেছে সে গোমাইটার বাড়িতে গুপ্তধনের ম্যাপটা আনতে। গুপ্তধনের ম্যাপ মানে সেটা তো গুরু কাছে দেওয়ার কথা ছিল, ওর বাড়িতে গেল কি করে গেল বাড়া এখনো বুঝতে পারছিস না? দেখতিস না এই গুদমাইটার গুরু একই দেখতে? তাই জন্যই তো যে ক্লায়েন্টটা এসে গুরু হাতে ম্যাপটা নেবে বলেছিল, সে ওরা ভুল করে ম্যাপটা এড়াতে দিয়ে দিয়েছে। তাই জন্যই তো গুরু গেছে ওর বাড়িতে ম্যাপটা আনতে। এবার আমার বাড়িতে গেছে মানে কালকে ছিল, আর বাবা মা দিতে কিছু হয় না, সব করে সারা আনবো কিন্তু। শালা গান্ডু চুপ বাড়া চুপ। দেখছে ওরা বড়রা কথা বলছে, তাও ওরা ভদ্র ভদ্র বাড়াচ্ছে। দেবো শালা গাল মেরে। চুপ, সাহস থাকলে আয় না বাড়া আয়। তোরা তোর গুরু দুটোরই সেটা ভেঙে দেবো। আয় গুড মর্নিং, গুরুর নামে বাজে কথা বলা।
কি করছিস? এই গোটা ঘর তছনছ করে কি করছিস? কই কিছু না তো। বাঞ্চতটা ভেবেছে আমি ওকে চিনতে পারিনি। বোকাচোদা নকল ফুটো সেজে এসে ভেবেছে নাকি ও আমার গাড় মেরে চলে যাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? কি হলো, কি ভাবছো? না না তেমন কিছু না, তুই বস। হ্যাঁ, আমি বাজার থেকে একটু মাংস কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। গুদমাইটা গুপ্তধনের ম্যাপটা যে কোথায় রেখেছে, না বাড়া এইভাবে খুঁজে পাওয়া যাবে না। কানকি ছেলেগুলোকে বাড়া এক এক করে তুলে নিয়ে গিয়ে এমন ছাটা ভাঙা চোদন দেবো, লেওড়া চোদন তুলে এমনি বলে দেবে ম্যাপটা কোথায় আছে। ওরে 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 বাবা, এইভাবে কে চললে বাড়া? আমি কি করেছি? হ্যাঁ আবার গুড মর্নিং জোর গলায় বলছিস কি করেছিস? যখন ফুটোর বাবা দোকানদারদের নিয়ে আমাদের দিকে আসছিল পাঁচজন, তখন তুই আমাদের ফেলে পালালি কেন? বাড়া, আমি তো পায়খানায় গেছিলাম। কাকি ছেলে তুলে এখনই আচার মেরে দেবো। পায়খানায় গেছিলিস তুই? পল্টুদা ওইসব ছাড়ো, ফুটোর ব্যাপারটাকে কিছু বুঝলা? কোন ব্যাপার? যে ফুটো লোকের কাছে ধার করে বিড়ি কিনে খেত, ওর কাছে লেওড়া অত টাকা কোথা থেকে আসলো? হ্যাঁ রে বাড়া, এই ব্যাপারটা আমারও মাথায় ঢুকছে না। আচ্ছা পল্টুদা, ফুটো কি তাহলে কোনো বাড়িতে ঢুকে চুরি টুরি করলো নাকি? আরে না রে, ফুটোর গাড়ি অত দম নেই। এবার অন্য কোনো কেস। অন্য কেস মানে কি কেস পল্টুদা? ও তুই বুঝবি না, তুই এক কাজ কর ল্যাংচা, ফুটোর ওপর একটু নজর রাখিয়ে যা। হলে ওরা কখন কি করছে সব আমাকে জানাবি। আচ্ছা পল্টুদা ঠিক আছে। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আরে অত চাপ নিচ্ছ কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু তোর বাবাকেও আসতে দে, বাবাকেও নিয়ে চল। আরে তুমি চাপ নিচ্ছ কেন? বাবার কাছে ঠিকানা দেওয়া আছে, বাবা ঠিক চলে আসবে। আরে বাড়া, ফুটোর কাছে এত বড় গাড়ি করতে গেল? চলো চলো চলো, তুমি চলো। কোথায় যাচ্ছে ওরা? দূর বাড়া, ঠিকানাটাও তো জানা হলো না। না, ব্যাপারটা পল্টুদাকে জানাতে হচ্ছে দেখছি। তার মানে তুই বলতে চাইছিস ওটা আসল ফুটো না? তাহলে ওটাকে আর আমাদের ফুটোই বা কোথায়? বাড়া আমি কি করে জানবো ফুটো কোথায়? জানলে তো হয়েই যেত। এখন দেখি ল্যাংচা যদি কোনো খবর আনতে পারে। পল্টুদা পল্টুদা, এ কি তুই এখানে কি করছিস? তোকে বললাম যে ফুটোর ওপর নজর রাখতে। ওটাই তো বলছি, তাড়াতাড়ি চলো, ওইদিকে কেলো হয়ে গেছে। কেলো মানে কি হয়েছে ওদিকে? আমি কি দেখলাম ফুটোর মাকে একটা বড় গাড়িতে করে কোথায় যেন নিয়ে গেল। কি বলছিস? ফুটো গাড়ি কোথায় পেলো? আমার সন্দেহটাই তাহলে ঠিক। ও বাড়া আমাদের ফুটো না। কোথায় নিয়ে গেল জানিস কিছু? না গো পল্টুদা, খালি ওর মাকে বলছিল কি যেন একটা সারপ্রাইজ না কি দেবে নাকি। সারপ্রাইজ না বাল, ওই গুদমানি নিজ্ঞাত কাকিমাকে তুলে নিয়ে গেছে। কি বলছো? এখন কোথায় নিয়ে গেছে ঠিকানাটা কোথায় পাই বলতো? হ্যাঁ হ্যাঁ পল্টুদা, মনে পড়েছে মনে পড়েছে। ও দেখলাম কাকিমাকে বলছিল ও কাকিমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই ঠিকানা নাকি কাকুর কাছে দেওয়া আছে। কি বলছিস? চল 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 তাড়াতাড়ি চল। আমাদের সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি কাকুর কাছে যেতে হবে। হ্যাঁ চল। আমার সব শেষ হয়ে গেল। এবার আমার কি হবে রে? এ কি কাকু, কান্না করছো কেন? আর বলিস না বাবা, ওই ফুটো ওর মাকে তুলে নিয়ে গেছে। আমি জানতাম ও এমন কিছু একটা করবে, এটা আমার সাথে কি হয়ে গেল? হ্যাঁ বাড়া কান্না থামাও তো। ওই খানকি ছেলে নকল ফুটো তোমার কাছে ঠিকানা দিয়ে গেছে, চলো ওই ঠিকানায় আমাদের নিয়ে চলো। এই তো এই চিঠিটা দিয়ে গেছে। কই দেখি। এই যে শোন ধনঞ্জয়, ফুটোর কাছে যে ম্যাপটা ছিল ওটা ভালোভাবে দিয়ে যাবি, নয়তো তোর ছেলে আর বউকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেব। যদি পুলিশকে জানাস তবে তোর ধনঞ্জয় থেকে ধন কেটে কুকুরকে খাইয়ে দেবো। ম্যাপটা নিয়ে কালীতলার গোডাউনে চলে আয়। আরে বাড়া, এটা তো রীতিমতো হুমকি। চল তো, ওই খানকিচির কাছে কপাল ছিঁড়ে দেবো। শালা ভস্তির বাচ্চা, ওর এমন সাটা ভাঙবো। কাকু তুমি এখানেই থাকো, কোনো চিন্তা করবে না। আমরা ফুটো আর কাকিমাকে ছাড়িয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। চলো পল্টুদা। হ্যাঁ হ্যাঁ চল। এ কি, তুই কোথায় নিয়ে এসছিস আমাকে? জমির দুয়ারে। এবার তোর সাথে তো ছেলেরও গার মারবো। এ কি কিস্তি মারছিস কেন? চুপ বাড়া, যা বাড়া যা, চুপচাপ সামনে যা। এমন করছিস কেন তুই? তোকে বাড়া যেতে বললাম না, যা। এ কি মা, তুমি এখানে কি করছো? খানকি ছেলে আমার মাকে তুলে এনেছিস? ছাড় খানকি ছেলে, ছাড় আমার মাকে ছাড়। মা, ও তোমার ফুটো না, আমি তোমার ফুটো। কি বলছিস? তাহলে ওটা কি? ও একটা খানকি ছেলে, ও গুপ্তধনের জন্য সব করতে পারে। ছাড় বাড়া, ছাড় আমার মাকে ছাড়। তুই আর তোর মা বাড়া এবার দুজনেই ভোগে যাবি। হ্যাঁ, তোর কপাল চুয়ে দেবো, শুনে বাচ্চা, ছাড়। ভালো কাজ
গাল ছিড়বি। কে? তোর বাপ রে শুনে বাচ্চা। পল্টু ভাই তুই চলে এসেছিস? তুই কোনো চাপ নিস না ফুটো, আমরা চলে এসেছি। বোকাচোদা ভালো চাস তো ওদের ছেড়ে দে। নে লাউড়া, এরা আবার কারা? তোর বাপ বাঞ্চো, ছাড় ওদেরকে, নাহলে এমন সেটা ভাঙবো বাপের নাম ভুলে যাবি। তোরা আমার সেটা ভাঙবি হ্যাঁ? মানে পিছন দিকে তাকিয়ে দেখেছিস একবার হ্যাঁ? এই পোদ মেরেছে। পল্টুদা আজ আমরা শেষ। হ্যাঁ রে বাড়া, ফটকে কোথায় গেল? জানি না পল্টুদা। সরে বাচ্চা ফটকে আবার পালিয়েছে খানকির ছেলে। কারবারা হয়ে গেল হ্যাঁ? এবার তোদের কে বাঁচাবে রে হ্যাঁ? কে বাঁচাবে? আরে বাড়া সেটা ভাঙা এন্ট্রি তো হ্যাঁ? এই তো আমার ভাই চলে এসছে। রে বাড়া এটা আবার কে? কি রে গেল? টাইগারে বাঁচিছিস? মার বাড়া। বোকাচোদা এত বড় সাহস? কালকে ছেলে